নামে মামলা দায়ের করা হবে। আপনাদের সবাইকে বিষয়টি জানানো হলো। আপনি আইন অনুযায়ী ব্যবসা করবেন, আপনাকে আমরা সাপোর্ট দেব। আমরা তো স্যার আইন অনুযায়ী, কিন্তু আমাদের লিগ্যাল আমরা টিকিট দিচ্ছি স্যার, আমাদের লাস্ট স্টপেজ লিগ্যাল। আপনি বেশি কথা বলেন তো, আপনি অপরাধ করছেন তারপরে বারবার একই কথা বলছেন, লিগালি আছে। আপনার ভাড়া নির্ধারণ করে দিয়েছেন, এখানে কথা বলা যাবে না। যদি কোনো আপত্তি থাকে আপনি আর কিটা জানাবেন, লিখিত আবেদন দিবেন প্রয়োজনে তাদের কাছে, যে এক সাইডের ভাড়া হয় আর এক সাইড খালি আছে, ঠিক আছে, এগুলো আবেদন উল্লেখ করে আপনি বার্গেনিং করে দাম বাড়িয়ে নেন, আমাদের আপত্তি নাই। যদি কম্পিটেন্ট অথরিটি যে ভাড়া নির্ধারণ করবেন আমরা সেটি আমরা দেখছি যে এই ভাড়া নিচ্ছেন কিনা, এর বাইরে দাবি করা অপরাধ আইনত, এগুলো করতে পারবেন না। এগুলো কারেকশন করেন, সফটওয়্যার প্রয়োজন কারেকশন করেন। দেখেন যশোর একজন ভদ্রলোক যাবেন, আপনার সফটওয়্যার যশোরের নামই নেই, বলেন ঈদের পরে যশোর দিবেন, মানে কি? ঈদের পরে বলা হয়নি তো এখানে, আপনি বললেন না ঈদের, এখানে ঈদের পরে, কিন্তু ঈদের আগে ঈদের পরে এগুলো যশোর আমরা কম ভাড়া নেই, তখন সমন্বয়ে আসে। আপনাকে নির্ধারণ তো করে দিয়েছে, সরকার নির্ধারণ করে দিয়েছে যে কত টাকা ভাড়া চলে ওই জায়গায় শ্যামনগর 74 নম্বর রোডে আমাদের গাড়িটা চলে। আপনি যদি আমার রায়ের সাথে মানে সম্মতি না জানান, আপনি আদালতে যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে যদি আপনার সহযোগিতা লাগে, হ্যাঁ, জয় হয়, আপনার পক্ষে যদি মহামান্য হাইকোর্ট রায় দেয়, তাহলে এই টাকাটা আবার রিফান্ড পাবে। এর আগ পর্যন্ত সরকারি কোষাগারে জমা হবে। বলা আছে যে আমাদের লাস্ট স্টপেজ গাড়িটা শ্যামনগর দেয়, আমরা লাস্ট স্টপেজে শ্যামনগরে ভাড়া নিচ্ছি। আর যদি যশোর মনিরামপুর সাতক্ষীরা, ওই গাড়িটা হলো আলাদা গাড়ি, ওটার ভাড়া হলো 960 টাকা সাতক্ষীরা পর্যন্ত। জি, 960 টাকা পর্যন্ত সাতক্ষীরা দিতে হবে। আমি বলি আপনাকে একবার বলবেন, সাতক্ষীরার গাড়িতে যান, ওইটা টাইম একটু পরে, ওটার ভাড়া হলো 960 টাকা। আর যদি শ্যামনগরে যাবে গাড়ি, আপনার আমাদের শ্যামনগর লাস্ট স্টপেজে ভাড়া দেন, আমরা এটা টিকিট বেশি না যশোর মনিরামপুর, যদি আপনি ইচ্ছুক তাহলে আমরা দিতে পারবো। তো আমাদের ভাড়া কিন্তু 1030 টাকা, আমরা 990 টাকা আজকের জন্য নিচ্ছি। স্যার আমি আমরা বলি, লেখা আছে কত? এখানে লেখা আছে 665 টাকা। কিন্তু আমাদের গাড়ি আপনাকে বলা আছে আমাদের শ্যামনগরের গাড়ি স্যার। ঠিক আছে, 600। জি, নিয়েছেন কত টাকা? 990 টাকা। প্যাসেঞ্জার কাছে নিয়েছেন কত? আমাদের হলো শ্যামনগরের গাড়ি, কালীগঞ্জের গাড়ি, শ্যামনগরের গাড়ি আমরা 990 টাকা নিচ্ছি। 990 অপরাধ করতে পারবেন না। শুনেন কেন অপরাধ? যেহেতু বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে যে রুট আছে, না যাত্রীদের রুটটা পারে স্যার। কথাটা শুনেন আগে। জি জি, আপনারা আমি একটু বলি, পরে বলবেন, আগে আমার কথা শুনুন। যশোর পর্যন্ত ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে না? জি, এর বাইরে আপনি যেতে পারবেন না। যেতে পারবেন পর্যন্ত। বিআরটি হচ্ছে কর্তৃপক্ষ যারা ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তাদের কাছ থেকে আবার যদি অনুমতি নেন যে যশোর পর্যন্ত 990 টাকা ভাড়া আপনার জন্য নির্ধারণ করা হবে, আমাদের যেহেতু নির্ধারণ করা আছে 665 টাকা। আমরা যশোর পর্যন্ত টিকিট ফ্রি করিনি, যশোর বললে টিকিট বিক্রি করিনি। হ্যাঁ, আমরা বলেছি আমাদের ভাই আমাদের এই গাড়িটা এই পর্যন্ত যাবে, আমাদের লাস্ট স্টপেজের ভাড়া তো সাতক্ষীরা গেলে সাতক্ষীরা ভাড়া এইটা আমরা বলা আছে, কিন্তু ওনারা আমাদের এই পর্যন্ত যশোর পর্যন্ত না। এটাই তো আমাদের সাথে লেখা আছে শ্যামনগর। হ্যাঁ, আমাদের যে টিকিট লেখা আছে সেটাও লেখা আছে শ্যামনগর। আচ্ছা, মনে করতে পারি আপনি যশোর নামে তো যশোরে যশোরে ক্লিক করেন। ওই যে আগে 900 ছিল, যে 990 ছিল, যে আজকে সকালে যে গাড়ি আমি দেখা আছে আমাদের এটা হলো এই বের করেন এই অরুণ ভাই আগেরটা বের করেন। আজকে এই যে এই বের করেন 990 লেখা ছিল না এখানে, ওই যে ওই ছেলেটা আছে স্যার এক মিনিট আমি এখানে তাও তো 800 টাকা লাগে, 1600 লেখা আছে। কি এটা এসি ওখানে বের করেন, এখানে বের করেন, আমরা সবাই দেখবো। আমাদের মূলত গাড়ি ভাই 10 টাকা দেন। এই যে গাড়ি হলো যে পাইক গেছে, আমি যা বলি আপনি ওখানে দিচ্ছেন কেন? আমি আপনাকে কি বলেছি? যশোর দিতে বলছি, যশোর হলো আমাদের লাস্ট পাইক গেছে গাড়ি, লাস্ট স্টপেজে ভাড়া নিলেন 960 পাইক নামবেন। যে প্যাসেঞ্জার যে জেলাতে নামতে চাচ্ছেন, ওই জেলার ভাড়া যদি বিআরটি নির্ধারণ করে থাকে তাহলে ওই ভাড়াই নিতে হবে। ওই ভাড়ায় যদি নির্ধারণ করে না দিয়ে থাকে তাহলে আপনি ওই যাত্রীর সাথে কথা বললাম ফোন করে, আপনার যে যাত্রী আপনার এথিক্স যাত্রী নাকি স্যার? আবু তাহের সাথে কথা বললাম, যশোর নাম দিয়ে কিছু না ভাড়া নেওয়া হয়েছে 990 টাকা। বলা আছে আমাদের রানিং গাড়ি কোটা সাইন নেবেন।
উনি দিয়েছেন, উনি স্যার দিয়েছেন। আমাদের বলা উনি দিয়েছেন। স্যার আমাদের এখানে স্যার ওই যে লাস্ট স্টুডেন্ট যে ভাড়াটা লাস্ট স্টুডেন্ট আমাদের যে গাড়িটা দেয় কালীগঞ্জ পর্যন্ত যে ভাড়াটা আমরা সেইটাও নিচ্ছি না স্যার। গাড়ি কয়জন প্যাসেঞ্জার থাকে? জি কয়জন প্যাসেঞ্জার কালীগঞ্জের পুরো বাসে? গোটা বাসে আমাদের হলো 40 সিটের গাড়ি। 40 জন যদি শ্যামনগর যায় আপনার ঠিক আছে, একজন যদি আগে যায়, আগে নামে 10 টাকা, তার জন্য ওইটা আগেকার ভাড়া নিতে হবে, যেখানে নামবেন সেখানে ভাড়া নিতে হবে। এখন ঈদের মানে স্যার ওই মাথাতে গাড়িগুলা খালি আছে সুযোগ নেই। এবারে এখন আসছে না, আসলে ওই মাথায় ঘুরাই ঘুরাই স্যার ওই মাথাতে আমাদের এগুলো আপনারা বলেছে, আপনাদের সব কি বলে নাম লিখেছে। সমিতি এগুলো বলেছে ভাড়া নির্ধারণের সময়, এটা দ্বিতীয়বার বলার দরকার নাই তো। এটা কিসের জন্য স্যার? এখানে নাম নেই। এই যে আপনার ভাড়া বেশি নিয়েছেন তার প্রমাণ পেয়েছি আমরা। স্যার আপনি এখানে তো আমাদের যে ভাড়াটা আমরা তো আমাদের যে রুটের ভাড়া আমরা তো সেই রুটের ভাড়াই নিচ্ছি স্যার। রুটের তো লাস্ট স্টপেজের ভাড়া নিচ্ছেন, লাস্টে নামে আমার গাড়ি তো যশোর স্টপেজ না, যশোর ভাড়া কি ধরনের আছে না? যশোর পর্যন্ত গাড়িতে থেমে যাবে। আমি যশোর যাবো। আমার গাড়ি থেমে গেছে, আমি কিন্তু প্যাসেঞ্জার আমার বলা আছে, আপনার প্যাসেঞ্জার আমার বলা আছে স্যার এই আপনার কথা তো সবাই লাইভ দিয়েছেন, চলে যাচ্ছে। আচ্ছা, পিআরটিএ কর্মকর্তা রয়েছেন এখানে, জি। ওনার কাছ থেকে আমরা শুনি, উনি যেটা বলবেন সেটি ফাইনাল। কথা বুঝেছেন কিনা? জি একজন প্যাসেঞ্জার যাবেন যশোর, যশোরের উনি ভাড়া দিবেন না সর্বশেষ স্টপেজের ভাড়া? না, ওখানে তো স্টপেজ লেখা আছে, এখানে কোন stoppage জায়গায় কত লেখা ভাড়া লেখা আছে। হ্যাঁ, যশোরের ভাড়া যেখানে আছে এখানে কিন্তু আপনার রুট এবং কত টাকা ভাড়া প্রতি কিলো অনুযায়ী দেওয়া আছে। আমার কিন্তু আপনার রুট এটা system-এ না করছেন, কিন্তু স্যার। আমি কথা বলি জি শুনেন, বলেন। আপনার সিস্টেমে করছেন কি টাকা টুক পাই গাছে পর্যন্ত লেখা রাখছেন 960 টাকা, কিন্তু 960 টাকার কথা তো আপনার লোকটা যদি যশোর নামে তাহলে আপনি ওখানে যদি আপনি এটা রুট নাম্বার কত যশোরের? আমার কিন্তু রুট এটা না তো, আমার রুট তাহলে হলো যে একটা শোনেন, আমরা এইদিকে শোনেন আগে আপনার রুট নাম্বার দিয়ে অবশ্যই আমার রুট নাম্বারে যাইতে হবে। আমার রুট নাম্বার হলো লাস্ট স্টুডেন্ট। ভাই রুট নাম্বার, তাহলে আপনি ওই লোকের কাছে বিক্রি করলেন কেন? আমি তো ওনাকে বলা আছে স্যার, ওনাকে বলা আছে আপনি টিকিটটা নিচ্ছেন, আমাদের গাড়ি কিন্তু যশোর মনিরামপুর কেশবপুর হয়ে আমাদের গাড়িটা শ্যামনগর কালীগঞ্জ যাবো, কিন্তু আমাদের লাস্ট স্টপ আমরা তাহলে আপনি মনিরামপুর ওনার কাছে বেশি তো না, বিক্রি করলেন কেন? আমরা এই পর্যন্ত বেশি না। তাহলে যদি আপনি আপনার গাড়িতে ইচ্ছুক ওই লোক তাহলে আমরা কমপ্লেইন বেশ- করলো কেন যে আমি আপনি আচ্ছা, তাহলে কোন রুটে গেছেন? আমরা যে 74 যে আর রুট নাম্বার লোকেশন না হয়? 73 যদি যে থাকে তাহলে ভাড়া কত হবে? লাস্ট স্টুডেন্ট ভাড়া 960 টাকা। তো নিয়েছেন 990 কেন? লাস্ট স্টুডেন্টের ভাড়া আমরা না, যাইতে 990 last student আপনি 38 টাকা বেশি না নেন। না এইভাবে বলা আছে ওনাকে। কিভাবে? যদি আপনি এই গাড়িটা দেন, এই গাড়িটা কিন্তু আমাদের পরে গাড়ি, আগের গাড়ি হলো আমাদের এই গাড়িটা দেয় ছড়া বাজে, এই গাড়িটা যদি আগে দেন তাহলে আমাদের ভাড়া হলো 1030 টাকা। মানে আজকে পরে গেলে আরো ভাড়া বেড়ে না যাবে। না বেড়ে না, আমাদের গাড়ির রুট আছে, একটা মানুষ জরুরি থাকতে পারে, কিন্তু আপনি এই গাড়িটা আমাদের সাতক্ষীরা গাড়িতে টিকিট নেয়নি, সেই নিয়ে শ্যামনগরে আমার বলা আছে শ্যামনগরের গাড়ি স্যার ভাড়া আপনি কিন্তু গেছেন তো এটা। যশোর এবং বাধ্য করেছেন আপনি তাকে, উনি বলেছেন আমাদের কাছে মোবাইল ফোনে আমার কথা বলেছে প্যাসেঞ্জারের সাথে। স্যার কত নাম্বার সিট বুক আছে স্যার? আপনি সই করেন, এখানে সই করেন, সেটা কত নাম্বার সিট বুক আছে? এখানে সাইন করেন। প্রথমে একটা মিথ্যা কথা বলছে যে বাসে কোনো যশোরের কোনো যাত্রী নেই। না, ও নতুন ছেলে স্যার, কথা বললাম দ্রুত করেন, ভিডিও করা আরো জায়গায় যেতে হবে। ওই ছেলেটা বললো যে এখানে কোনো যশোরের যাত্রী নেই, সবাই আমার এখানে শ্যামনগরের যাত্রী। ফোন করে জানা কনফার্ম হলাম যে এখানে যশোরের যাত্রী আছে। তারপরেও হলো এখানে সাইন দেন। এই যে আপনি 990 লিখছেন, কিন্তু আপনার সেটা অনুযায়ী তো আপনার আমার এখানে ভাড়া যেটা স্যার আমরা কিন্তু ওইটাই নিচ্ছি প্যাসেঞ্জারের গাড়ি। ওই 960 টাকা এখন তো লেখা আছে। 960 টাকা আরে, ভাড়া, এখন 990 টাকা এখন শ্যামনগরের গাড়ি। এটা আপনার বুঝতে হবে, আপনার মোহাম্মদ করলেন। আচ্ছা, এখানে আপনি যশোর লেখেন তো, যশোর যশোর দেন তো দেখি। এটা হলো পাইকাসের গাড়ি। থামেন, থামেন, আপনি আরে যশোর যশোর দেন। দেন আপনি। ঢাকা যশোর। যশোর আসবে না তো। এটা আপনার ঈদের ভাড়া নেওয়া আছে, যশোরে আসবে কোনটা কখন? আপনি ঈদের পরে যেটা। এটা সফটওয়্যারে ঈদের করা পরে। আছে তো সেই। এটা ঈদের পরে যশোরের যেটা। সাথে এখন যশোর আসবে না। না, ঈদের পরে ওটা তো স্বাভাবিক বাজার হবে। ঈদের আগে আর ঈদের পরে আইনে কোনো পার্থক্য করা স্যার আমরা আছে কি নাই? ওই মাথাতে গাড়ি খালি আছে স্যার এখন। এটা আমি যে ফোন করে আপনাকে সুযোগ দিব। ঈদের আগের জন্য আর ঈদের পরের জন্য কি কোনো কিছু নির্ধারণ করা আছে? নির্ধারণ হ্যাঁ না না আমি বলি আপনাকে, বলবেন আগে বলবেন। হ্যাঁ আমি বুঝিনি কোনটা। ঈদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা আছে? ঈদের জন্য ব্যবস্থা হলো বিয়াটের ভাড়া হলো এটা 12 মাসের জন্য ভাড়া। 12 মাসের। বিয়াটের জন্য 12 মাসের ভাড়া। যখন আমাদের দুই মাথা সমান যাত্রী প্যাসেঞ্জার যাতায়াত করে, আমি বলি স্যার এক মিনিট কথা শেষ করবেন, যখন দুই মাথাতে আমাদের প্যাসেঞ্জার এক স্বাভাবিক আসে, তখন আমরা মালিক কর্তৃপক্ষ তখন আমরা ভাড়া এই মাথাতে আমরা কম নেই, 650 নেই, 600 টাকা নেই, 500 টাকা নেই, আবার 400 টাকা যাত্রী বাড়াই স্যার। এই যাত্রী যে যাত্রী কম বিলিং করছে শোনেন, নরমাল বাজারে 400 টাকা কিন্তু আমরা পাঠাইছি এই যাত্রী। কিও নিতে পারবেন আপনি। হ্যাঁ 400 টাকাও পাঠাই, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সমান ভাড়াটা চলে আসে তখন 400 800 টাকা বা 500 1000 টাকা, তাহলে আমাদের মালিক কিন্তু আপডাউন ভাড়াটা পায় স্যার। এখন আমাদের ওই মাত্রাতে গাড়িটা আছে খালি স্যার। এই কথাগুলো আপনার যে সমিতি আছে, ভাড়াটা যখন নির্ধারণ হয়, আপনার সমিতি বসে আলোচনা করে, বিচার বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, এক সাইড ফাঁকা আসবে ঈদের সময়, সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে। এটার বাইরে কথা বলার আমারও সুযোগ নাই,
আপনারা সুযোগ পায় আইন অনুযায়ী, ঠিক আছে? এটি কম্পিটেন্ট অথরিটি হচ্ছে বিআরটিএ। বিআরটিএ কে আপনি লিখিত আকারে জানাতে আপনি যদি না পারেন এটা বিআরটি কে জানাতে হবে যে আমাকে ঈদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করে দেন। না আমাদের যে তালি আপনারা যেভাবে বলতে চাচ্ছেন আমরা বলতে চাচ্ছি না বিআরটি সব বিআরটিএর সাথে আপনি কথা বলবেন। আমি সেরকম কিছু দাম বুঝি কথা বলে বুঝিয়ে দিবেন বিআরটিএ কি। এখন তাহলে আমরা তাহলে যে আমাদের শ্যামনগরের গাড়ি লাস্ট 1030 টাকা ভাড়া স্যার, আমরা তাহলে যশোর মনিরামপুরের যাত্রী আমাদের এই গাড়িতে যেতে পারবে না। যেতে পারবেন যশোর পর্যন্ত ভাড়া নিতে হবে। যশোর পর্যন্ত তো আমাদের হ্যাঁ নিতে হবে। দেয় এই না। যে লেখা আছে বিআরটিএর ভাড়া, আমাদের ওই ভাড়াই নিবে। হ্যাঁ এখানে যদি যাত্রী চলে আমাদের তো লস তখন। এই কথাটি আছে জি বিআরটিএ হচ্ছে ভাড়া নির্ধারণ করে। আমরা তো নির্ধারণকারী এখতিয়ার আমাদের নেই। আমাদের ভাড়া নির্ধারণকারী এখতিয়ার থাকলে আমরা বিবেচনা হয়তো করতাম কিনা সেটা বিষয় আলাদা। যেহেতু আমাদের সে এখতিয়ার নেই, ফলে আমাদেরকে বলবেন না, বলবেন কোথায় বিআরটিএ। সে বিআরটি সেই সারটা দিয়েছে এখন আমাদের। বিআরটি তো আপনার তো নির্ধারণ করে দিছে এখানে নির্ধারণ লাস্ট দিতেছে 960 টাকা, তাহলে আপনি নিচ্ছেন কত? এখানে এখন কত নিছে? শ্যামনগরের গাড়ি 990 টাকা ভাড়া, তাহলে আপনার তো 930 টাকা ভাড়া, তাও আমি কম নিচ্ছি। আপনার কম নিছে। এখানে লেখা আছে তো শ্যামনগর স্টুডেন্ট লেখা আছে স্যার। মানে যশোর যিনি যাবেন ওনার ভাড়া আমার তো এটা লাস্ট স্টুডেন্টের ভাড়া স্যার। আমি তো রোড আছে, আমরা 44 নম্বর রোডে লাগতে যশোরের রোড, আমরা তো ওই রোডে যাচ্ছি না স্যার। আইন অনুযায়ী এটা করা আইন অনুযায়ী গেলে তাহলে আমরা এখন বুঝতে পারছি স্যার, এটা আমাদের এবারের জন্য আমাদের মাফ করে দেন যাবে। স্যার। সরকারের কাছে আবেদন করেন। না এবারের জন্য ঠিক আছে। আমরা লিগ্যালে আছি এখনো। আদালতে যাবেন, আদালতে গিয়ে এখনো আমি আমি সেটি ব্যবস্থা করছি জানো। আমরা এখানে তো যে কমপ্লেইন যেতে করছেন পারবেন, আপনি আদালতে যেতে পারবেন, যে বলবেন যে আপনি লিগ্যাল আছেন, আমরা আপনি ওখানে সাইন করেন, ঠিক আছে? সাইন করুন। আদালতে জিতে গেলে তো অসুবিধা নেই। এটা বললো যে আমার কাছে কোনো যশোরের কোনো যাত্রী নেই, সবই আমার শ্যামনগরের যাত্রী, সবই শ্যামনগরের যাত্রী। পরীক্ষা করে সম্মানিত নামে মামলা দায়ের করা হবে। আপনাদের সদয়কাতে আপনি বিষয়টি জানানো হলো। আপনি আইন অনুযায়ী ব্যবসা করবেন, আপনাকে আমরা সাপোর্ট দেব। আমরা তো স্যার আইন অনুযায়ী কিন্তু আমাদের লিগ্যাল আমরা টিকিট হ্যাঁ, করতেছি স্যার, আমাদের লাস্ট স্টপেজে লিগ্যাল। আপনি বেশি কথা বলেন তো। আপনি অপরাধ করছেন, তারপরে বারবার একই কথা বলছেন, লিগালি আছে। আপনার ভাড়া নির্ধারণ করে দিয়েছে, এখানে কোনো কথা বলা যাবে না। যদি কোনো আপত্তি থাকে বিআরটিকে জানাবেন। লিখিত আবেদন দিবেন প্রয়োজনে তাদের কাছে, যে এক সাইডের ভাড়া হয় আর এক সাইড খালি আছে, ঠিক আছে? এগুলো আবেদন উল্লেখ করে আপনি বার্গেন করে দাম বাড়িয়ে নেন, আমাদের আপত্তি নেই। যদি কম্পিটেন্ট অথরিটি সরকার অনুমতি দিলে নিবেন। যে ভাড়া নির্ধারণ করবেন, আমরা সেটি আমরা দেখছি যে এই ভাড়া নিচ্ছেন কিনা। এর বাইরে দাবি করা অপরাধ আইনত। এগুলো করতে পারবেন না, এগুলো কারেকশন করেন, সফটওয়্যার প্রয়োজন কারেকশন করেন। দেখেন যশোর একজন ভদ্রলোক যাবেন, আপনার সফটওয়্যার যশোরের নামই নেই, বলেন ঈদের পরে যশোর দিবেন, মানে কি? ঈদের পরে বলা হয়নি তো এখানে। আপনি বললেন না যে ঈদের এখানে ঈদের পরে, কিন্তু ঈদের আগে ঈদের পরে এগুলা যশোর আমরা কম ভাড়া নেই তখন। আমরা লাস্ট স্টপেজে যখন সমানয় আসে, সমানয় আসে। আপনাকে নির্ধারণ তো করে দিয়েছে, সরকার নির্ধারণ করে দিয়েছে যে কত টাকা ভাড়া নেবে। চলে ওই জায়গায় শ্যামনগর 74 নম্বর রোডে আমাদের গাড়িটা চলে। আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এক্ষুনি পরিশোধ করবেন। আদালত আমরা আইনগত ব্যবস্থা নেব, দ্রুত পরিশোধ করে যা বলবেন সব হচ্ছে। আদালতে শাস্তিটা পড়ে শোনাই, 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। আপনাকে অথবা উভয় দণ্ড। উভয় দণ্ড আছে, আপনার লাইসেন্সও বাতিল হতে পারে, সাময়িক কার্যক্রম বন্ধ বাতিল করার যে কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছে, সরকারের সর্বোচ্চ মহল থেকে এখন নির্দেশ এগুলো। আপনি যদি আমার রায়ের সাথে মানে সম্মতি না জানান, আপনি আদালতে যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে যদি আপনার কোনো সহযোগিতা লাগে, হ্যাঁ, জয় হয়, আপনার পক্ষে যদি মহামান্য হাইকোর্ট রায় দেয়, তাহলে এই টাকাটা আবার রিফান্ড পাবে। এর আগ পর্যন্ত সরকারি কোষাগারে জমা হবে। প্রথমে বলছে আমার এখানে কোনো অন্য কোনো যাত্রী নাই, সবই আমার শ্যামনগরের যাত্রী। আচ্ছা, শ্যামনগর পর্যন্ত টিকিট বিক্রি ঠিক আছে, আমরা মুখের কথা, আপনার ডাটা শিট থেকে ফোন দিলাম 2-4 জনকে, বললো যশোর নামছি, কেউ আরেক জায়গায় নামছি। কেন বললে আমাদের বাধ্য, আমাদের শেষ ভাড়ায় নিবে। তাহলে ওনার কথা তো মিথ্যা কথা বলেছে। 017 মনিটরিং টিম ঈদের পরে জি জি ভোক্তা অধিকার আসছে নাকি? আপনাদের কোনো শুনানিতে গেছেন এই পর্যন্ত? আমাদের একবারে না, এর সামনে যেন আর না আসে কমপ্লেন, সামনে থাকতে আমরা কাউন্সিলিতে যাইনি আজকে। জিনিসটা তো এখানে লেখা আছে, এর বাইরে তো আপনি যাও থাকে না। আপনি 90 টাকা নিন, লেখা লাগছে 90, সেটা হলো ঈদ উপলক্ষে উনি বলতেছে, ঈদ উপলক্ষে। না না ঈদ উপলক্ষে আমরা বলিনি ওইটা। তাহলে আপনি ওটা লাস্ট স্টেপে সাতক্ষীরা ভাড়া যেটা ওইটা বললেন। সাতক্ষীরা ভাড়াতে আপনি সাতক্ষীরা কোন ভাড়া দেখাচ্ছেন নাম? আপনি যশোর 74 নম্বর রোড, 44 নম্বর রোড। রোড হলো 44 নম্বর রোড, আপনি যশোর 44 নম্বর রোড দেখাচ্ছেন আপনি। আমরা
এরপরে যদি কোনো কমপ্লেন আসে বড় ব্যবস্থা নিব, কত ব্যাখ্যা আছে আমরা শুনতে পারবো তখন। এই জায়গাটা আপনার নাম লেখা সরকারের খাতায় এখন তথ্য চলে আসবে, এরপরে যদি আবার অভিযোগ আসে এই পরিমাণের নামে তখন সর্বোচ্চ শাস্তি হবে। আপনার নাম লেখেন এখানে